Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. এই পুরো প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা সোলার প্যানেল। পুরো এরকম রোবটটা দেখো, কাছে আসো একটু দেখাও রোবটটাকে। ফাদার অফ মডার্ন ফিজিক্স আইনস্টাইন কাকু। দেখো ফিউচারের যানবাহনগুলো দেখো, যেগুলো আমরা ভাবি স্পেসশিপ ভাবি, দেখো ওরকম। দেখো সামনে আছে, এটা হচ্ছে L6, আর এখানে আছে এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। নমস্কার বন্ধুরা, আমি কুনাল, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে এখন দাঁড়িয়ে আছে নিউ টাউনে, ওপরে লেখা দেখতেই পাচ্ছেন নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 3 সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকে এসছি এখানে একটা বিশেষ জিনিস দেখার জন্য। ইন্ডিয়াতে কলকাতাতে প্রথম এই জিনিসটা হয়েছে, যেটা হলো সোলার ডোম হয়েছে একটা, সোলার সিস্টেমের সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো এখন আমি গেট নাম্বার 3-তে আছি। 3 থেকে এখান থেকে ভেতরে ঢুকবো, ইকো পার্কের ভেতরে ঢুকবো। তো চলো দেখাচ্ছি ভেতরে ঢুকে তোমাদেরকে। ভেতরে ঢুকে গেছি, এখন যাচ্ছি সোলার ডোমের দিকে। তার টিকিটটা 30 টাকা করে নিয়েছে, গেটের টিকিট 30 টাকা করে নিয়েছে। আর ওইখানে আলাদা প্রাইস আছে, সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কত করে টিকিট। 200 টাকা করে টিকিট ওইখানে। তো গিয়ে আরও ভালো মতন দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো চলো গিয়ে সামনেটা। 12টা 12 বাজে, যাচ্ছি হেঁটে হেঁটে, রাস্তা পুরো ফাঁকা। এখানে ছবি ভালো উঠবে, দারুণ উঠবে। আমি অত ছবি তুলবো না, কিন্তু এখানটা খুব সুন্দর লাগছে, ভালো উঠবে ছবি। আমরা চলে এসেছি ফাইনালি ঝিলের কাছে। ঝিল ধরে, ঝিলের যেখান দিয়ে ঢোকো ঝিলে আসবে, ঝিল ধরে তোমাদেরকে ঘুরতে হবে, ঝিলের পাশ থেকে যেতে হবে। আর এই দিকটায় আছে মনে হয়। তো চলো যাই, এই দিকটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ফুড কোর্ট এইদিকে আছে। তো চলো এগিয়ে যাই। ঝিল দেখো নাও, এখান থেকে দেখা যাচ্ছে সোলার ডোমটা, এই দেখো। তো চলো যাই সামনে গিয়ে, বেশি বড় করবো না ভিডিওটা, সামনে গিয়ে দেখাচ্ছি। সোলার ডোমের সামনে চলে এসেছি। তো এখান থেকে এন্ট্রি করব ভেতরে, মিউজিয়ামের ভেতরে। তো চলো গিয়ে দেখি কত টাকা করে টিকিট নিচ্ছে, সব দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে মিউজিয়াম কটা থেকে ওপেন হয় সেই টাইমটা দেওয়া আছে, আর এখানে কত টাকা করে, 200 টাকা করে পার হেড লাগে। তো এটা কত কি লাগে, 3 বছরের বাচ্চা, 3 বছরের নিচের বাচ্চা কোনো টিকিট লাগে না। তো চলো এটা দেখে নিও তোমরা। এই হচ্ছে সোলার ডোম, আর এখান থেকে এন্ট্রি নেবো। এই পুরো প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা সোলার প্যানেল, পুরো গোল, যেটা পুরো দেখো, এটা পুরোটা সোলার প্যানেল আছে এটা। চলো যাই ভেতরে যাই, গিয়ে টিকিট কাটি, কেটে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা পুরো। টিকিট কেটে নিলাম, 200 টাকা করে টিকিট। দেখো ফার্স্ট লুক দেখো, গাড়িটা দেখো, এখানে রোবট আছে এইদিকে দেখো। আর এই যে হাতে একটা করে ব্যান্ড দিয়ে দিচ্ছে, ব্যান্ডগুলো পরে নিতে হবে, পরে ঘুরতে হবে। তো চলো দেখাচ্ছি নেক্সট তোমাদের। এটা হলো লেভেলগুলো, এখান দিয়ে L0 থেকে শুরু হবে, এখান থেকে পুরো L6 অবধি, পুরো উপরে উঠতে হবে এরকম ঘুরে ঘুরে। তো আমরা L0-তে আছি এখন গ্রাউন্ডে, তো L6 অবধি উঠতে হবে। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এটা হলো ফিউচারের গাড়ি। দেখো এটা সোলার সিস্টেমে চলবে, ফিউচারিস্টিক গাড়ি। তো দেখে নাও কিরকম মডেলটা হতে চলেছে ফিউচারের গাড়ি আমাদের। দেখো এবারে ভালো করবে। Hello. Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential.
আচ্ছা, ওয়েলকাম জানাচ্ছে সোলার ডোমে। তো আর এরকম দেখো রোবট আছে, দেখাও এদিকে, দেখাও এদিকে আসো, এরকম রোবটটা দেখো, কাছে আসো একটু দেখাও রোবটটাকে। এই রোবটটা, এই রোবটটার জন্য পার হেড 100 টাকা করে লাগবে। এই লাইন ধরে পুরো সোজা যাবে, দেখে এই সাদা লাইন বরাবর ও পুরোটা ঘুরবে, ঘুরে তোমাদেরকে ট্যুর করাবে, বোঝাবে। তো এগুলো পার হেড 100 টাকা করে টিকিট কাটতে পারো তোমরা। তো চলো যাই এদিকটা। এখানে দেখো হিস্ট্রি অফ এনার্জি, মানে এনার্জি কী করে তৈরি হয়েছে পুরনো যুগ থেকে। মানে দেখো এখান থেকে শুরু হয়েছে, আস্তে 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 দেখো কোথায় এসে আমরা পৌঁছাচ্ছি সেটা দেখো। দেখো পারমাণবিক, আর এইখানে লাস্ট পর্যন্ত আমরা এখন অবধি সোলার প্যানেলে পৌঁছেছি, যেখান থেকে সোর্স অফ এনার্জি মানে সূর্য থেকে পাওয়া যায়। তো খুব সুন্দর করেছে এটা দেখো। একটা জিনিস ভালো দেখো, এখানে পুরো বাংলায় লেখা আছে যাতে পড়তে পারে সবাই, আর ইংলিশে বাংলাতে দুটোতে লেখা আছে। ওই জিনিসটা ভালো, বাংলায় লেখা আছে সবাই পড়তে পারবে, ইংলিশটা সবাই জানে না যেমন আমাদের মতন লোক। আর এখানে আমাদের টেসলা কাকু আছে, একটু দেখো নিকোলা টেসলা। টেসলা কাকুকে ভালো করে দেখো, পুরো অরিজিনাল লাগছে। নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। এদিকে একটা এরকম আছে দেখো। উপরে পুরো থেকে ঢুকে আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিনের, যে আগামীকালের ভবিষ্যৎ নিয়ে যে যাত্রাটা সেটা এখানে দেখাতে চাইছে। আর দেখুন এই দিকটা দেখুন, ভেতরটা দেখুন পুরোটা, এখানে সোলার ডোমটা যেটা আছে সেটার পুরো মডেলটা এখানে বানিয়েছে। এই মডেলটা পুরোটা এখানে বানিয়েছে। এরকম স্ক্রিন লাগানো আছে মনিটরগুলো, এখানে তুমি লেখা আছে অপশান, যেটা তুমি এরকম টাচ করবে সেটা তোমাকে দেখাবে। যেমন এই ইন্ডিয়ান হিট ওয়েভ, এটা ইন্ডিয়ান হিট ওয়েভের বিষয়ে দেখাচ্ছে। পুরোটা শেষ হলে আবার শুরু হবে আবার নতুন করে। আর এইদিকে দেখো কি করে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেটা এখানে পুরো বর্ণন করা আছে। দেখো লাস্ট পজিশন দেখো এরকম, আর ভেতরে স্ক্রিন দেওয়া আছে 3D স্ক্রিন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড অ্যাক্ট নাও। জগদীশচন্দ্র কাকু আছে এখানে, ঠিক আছে কাকু। আর এইদিকে দেখো লেখা আছে ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে। দেখো এখানে ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের ফলে 2022 সালের জুন থেকে জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম সময় ছিল, মানে সবথেকে বেশি উষ্ণতম সময় জুন থেকে জুলাই মাসে ছিল 2022-এ। আর এদিকে দেখো বিগত 120 বছরের মধ্যে উষ্ণতম মার্চ মাস ছিল 2022 সালে। দেখো এখানে পুরো ইন্ডিয়ার ম্যাপটা আছে, আর এখানে দেখো রেড, পুরো রেড দেখো, আর এখানে ডিগ্রি লেখা আছে, মানে কোথায় কীরকম, মানে 44, মানে পুরো রেড। এই দেখো পুরোটা। আর এখানটায় দেখুন এরকম পুরো কার্ভ স্ক্রিন লাগানো আছে, দেখুন পুরো স্ক্রিন জুড়ে দেখুন, শুরু হবে এক্ষুনি। দেখো দেখুন পুরো পাহাড়, বরফ সব দেখাচ্ছে, মানে বিভিন্ন রকমের দেখাচ্ছে, জীবজন্তু, পাখি। দেখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেখো এই 6টি শহর সর্বপ্রথম জলের তলায় নিমজ্জিত হবে, মানে জলের তলায় চলে যাবে 2050 সালে। প্রথমে টোকিও আছে, মুম্বাই আছে, নিউ ইয়র্ক আছে, এদিকে দেখো কলকাতা আছে, আমাদের কলকাতা, জাকার্তা আর লন্ডন। এর মধ্যে আমাদের কলকাতা, ইন্ডিয়ার কলকাতা, আর মুম্বাই আছে। মুম্বাইয়ের পপুলেশন দেখো 2.3 করোড়, আর কলকাতায় 1.5 করোড়। দেখুন এখানে আরও একটা স্ক্রিন লাগানো আছে 3D। দেখুন এটা পৃথিবী দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে হচ্ছে বরফগুলো যে পাহাড় থেকে গলে যাচ্ছে ক্রমাগত, সেই গলে জল হয়ে যাচ্ছে, এবং সমুদ্র সি লেভেলের ওপরে জল চলে গেলে ওইখানে যে 6টি শহর দেখলেন সেই শহরগুলো জলের তলায় চলে যাবে 2050 সালে, যার মধ্যে আমাদের কলকাতাও আছে এবং ইন্ডিয়ার মুম্বাইও আছে। দেখুন কিভাবে বরফ গলে যাচ্ছে, এইভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এগুলো আমাদের কারণেই হচ্ছে। এরকম অনেক স্ক্রিন আছে এখানে, দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ তলায় মাথা ঘুরছে। এটা স্ক্রিন নম্বর 3,
এরকম ঘুরে ঘুরে অনেকগুলো স্ক্রিন আছে, আর এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া আছে। দেখো এখানে দেখো চলাচল করে সমুদ্রের মধ্যে, সেই কারণে যে জাহাজ থেকে তেল পড়ে জলের ক্ষতি হচ্ছে, জলের জীবজন্তুদের ক্ষতি হচ্ছে, তার বিষয় আছে এখানে স্ক্রিনে দেখো, সেটাই দেখাচ্ছে। মানে এরকম প্রচুর অনেকগুলো আছে। আর এটা 4 নম্বর ক্রস করে এবার যাই আগে। দেখো এটা আরেকটা, শুরু হোক তারপর এটা দেখছি। দেখো পাহাড়ে তোমাকে ঘুরতে নিয়ে চলে এসেছি, যাও একটু ঘুরে নাও পাহাড়ে গিয়ে। এটা তো প্রথমেরটাই যেমন দেখাচ্ছিল এরকম সুনামি হবে, বৃষ্টি পড়ছে, ঝড় উঠছে, এগুলোর দায়ী তো আমরা নিজেরাই, এগুলোর দায় আমাদের নিজেরাই, আমরাই পরিবেশটাকে দূষণ করছি, সেই কারণে এটা হচ্ছে। দেখো এভাবে ভেঙে পড়ে যাচ্ছে, কিভাবে ধস নামে যে সেইগুলো, এই দেখো ধস নামে যে সেইগুলো দেখাচ্ছে এখানে। হলো 6 নম্বর স্ক্রিন, 6টা স্ক্রিন আছে এখানে। আর এদিক দিয়ে দেখো পৃথিবী আস্তে আস্তে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। দেখো এখান থেকে শুরু হয়ে আস্তে 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 দেখো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, পুরো রেড হয়ে গেছে এইদিকে। আর এইগুলো দেখো এখানে পুরো অরিজিনাল মনে হচ্ছে, ভালো বানিয়েছে, অরিজিনাল মনে হচ্ছে। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। দেখো পুরো আসল মনে হচ্ছে। আর এই দিক থেকে আবার একটা শুরু হচ্ছে, দেখো কি করে জীবজন্তুদের বিষয়ে। ওটা হঠাৎ করে ওটা দেখলে ভয় লেগে যাচ্ছে। দেখো জিরাফ, তোমার দিদা এখানে কি করছে, এখানে হাত জোর করে, পুরো অরিজিনাল মনে হচ্ছে। দেখো পুরো ফোনে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, সামনে দিয়ে পুরো মানে দারুণ করেছে, এটা পুরো অরিজিনালের মতন লাগছে। দেখো এই দেখো এখানে দেখো, এবারে L1 দিকে উঠছি মনে হয়, কারণ এখানটা উঁচু আছে এরকম সিঁড়ি। দেখো ব্লু হোয়েল, এখানে হাতি, এখানে দেখো দেখো পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে অত কিছু, সেই কারণে। দেখো সিংহ, শের, দেখো হরিণ, দেখো সব ডিটেলস এখানে এখানে লেখা আছে, আপনারা যদি পড়ার ইচ্ছা হয় পড়ে নেবেন। দেখো সিবি রমন কাকা আছে এখানে, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। কিসের বানিয়েছে এগুলো, মোম মানে রবার টাইপের দিয়ে বানিয়েছে কিন্তু। দেখো এখানে স্কিন লাগানো আছে, পুরো হিস্ট্রি অফ এনার্জি। ভিশন থিয়েটার, দেখো এদের ভিশন থিয়েটারে ঢুকছি এবারে।
এই রথযাত্রা হল সোলার। সৌরশক্তি প্রভাবে পৃথিবীতে প্রাণের সংখ্যা আছে। এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস মন্ত্রণালয় আমাদের বিদ্যুৎ আনতে পারে, তার অন্যায় পরিষ্কার বানাতে পারে, যানবাহন সবাই বায়ুর প্রাকৃতিক চলাচলের ক্ষেত্রে জোয়ার ভাটা পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনে অন্যতম বাগান হিসেবে প্রচুর সম্ভাবনার দাবি আছে। তো এখানে শক্তির ব্যবহার শেখাচ্ছিল আর সূর্য থেকে কি করে আমরা এনার্জি পেয়েছি, সব এনার্জির বিষয়ে পুরোটা ওখানে দেখাচ্ছিল। বসে তোমরা দেখতে পারো কিছুক্ষণ ধরে থিয়েটার ওটা। তো চলো এবার L2 এর দিকে যাই। অন্ধকার জায়গা, গেট, এটাও মনে হয় থিয়েটার সেরকম। এটাও থিয়েটার কিন্তু কোনো চেয়ার নেই, ওটা যেমন চেয়ার ছিল। এটা রোবট। মিচেল ফ্যারাডে, দ্য ফাদার অফ ইলেকট্রিসিটি। এই দেখো, এগুলো দারুণ বানিয়েছে। দেখো কি আছে, জলবিদ্যুৎ কেন্দ্র। দেখো মানে জল থেকে কি করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তার বিষয়ে এটা মডেলটা আছে। দেখো তো এখানে এগুলোই দেখাচ্ছে স্ক্রিনে। এখানে জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। দেখো টেকনোলজি গুলো দেখো। এই ফ্যান গুলো ঘোরে আর বিদ্যুৎ উৎপাদন হয়। রোবট এখানেও আছে। এই জাহাঙ্গীর ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। দেখো কাকু পুরো তেরে নামের মতন চুল করেছে। এটা হলো সিন্ধুজা 1। এই দেখো মডেলটা এখানে রাখা আছে। এটা হচ্ছে সমুদ্রের ওয়েভ থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে, মানে তৈরি করে। তো সেইটা এখানে আছে। দেখো এরকম প্রচুর জিনিস আছে, আপনারা এসে দেখতে পারেন। আর যাদের সায়েন্স নিয়ে একটু ভালো লাগে, তারা এগুলো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তারা এগুলো তারা আসলে খুব তাদের ভালো লাগবে বেশ। দেখো এখানে আবার কুইজের মতন আছে, কুইজ খেলা যাবে নাকি। এখানে দেখো টপিক। আচ্ছা এটা টপিক দেখালে ভিডিও দেখাবে। ঠিক আছে, বেশি দেখবো না, ভিডিও চলে যায় ওইদিকে। এটা হচ্ছে উইন্ড ফার্ম। এখানে শহর করেছে। দেখো শহরে ইলেকট্রিসিটি আসছে কি করে সেটা দেখো এখানে দেখিয়েছে। দেখো এই দেখো উইন্ড ফার্ম, মানে এটা হাওয়ার মাধ্যমে এটা ইলেকট্রিসিটি প্রডিউস করছে। এগুলো ঘুরছে, হাওয়ার গতিকে কাজে লাগিয়ে এগুলো দেখো এইভাবে আমাদের শহরে অবধি ইলেকট্রিসিটি পৌঁছায়। এখানে পুরো ডিটেলসে থাকে দেখো, তো পুরোটা সব কিছু আর এখানে বলা সম্ভব হচ্ছে না। তো এই দেখো দেখো এখানেও আরও আছে। দেখো আর এখানে দেখো এটা গোলাকার বস্তু। দেখো ওই গোলের এখানটা থেকে সিঁড়ি দিয়ে আবার উঠে যাচ্ছে। এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও আসা যায়, এদিক দিয়েও আসা যায়। সত্যেন্দ্রনাথ বসু, ফাদার অফ দ্য গড পার্টিকেল। দেখো মাটির তলায় যে দেখো লাভা থাকে ভেতরে, যে সেই থেকে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করে, এনার্জি তৈরি করে, সেটাই এখানে দেখিয়েছে। দেখো এই দেখো মডেল এটা। অনেক কিছুই দেখার আছে এখানে, জানার আছে। দেখো লেখা আছে। দেখো ভূগর্ভে থাকা শক্তি মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লাখ বছর চালাতে পারে। মানে বুঝতে পারছো, 0.1% 20 লাখ বছর চালাবে মানুষকে। এই তার মডেল।
আর এই লাভা পুরো প্ল্যানটা। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, মানে গ্লেন ম্যাক্সওয়েলের না, অন্য এটা ম্যাক্সওয়েল। তো এনাকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লাগছে আমাদের এখানে। আচ্ছা বলো এখান থেকে কি প্রথম থেকে? ফার্স্ট এটা রিজার্ভ হয়, আচ্ছা তারপর রিজার্ভ টাওয়ারে আসে, আচ্ছা তারপর কোল সল ট্যাঙ্কে যায় একটা, আর আরেকটা হচ্ছে হট সল ট্যাঙ্কে যায়। এবার এখান থেকে কোল্ড সল ট্যাঙ্ক যেটা আছে এখান থেকে থার্মাল স্টোরেজ সিস্টেমে যায়, আর এখানে হট সল ট্যাঙ্ক যেটা আছে সেখান থেকে আমাদের টাওয়ার রিজার্ভ সিস্টেমের কাছে যায়। আচ্ছা এই ব্যাপার। আর এই যে ডাইরেক্ট সূর্য পড়ছে প্যানেলে, এখান থেকে রিজার্ভ হয়ে তারপরে এই পুরো এখানে প্রসেসটা দেওয়া আছে। আর এখানে সোলার প্যানেল রাখা আছে এখানে। দেখো এখানে দেখো মডেল তৈরি করেছে, দেখো এটার মধ্যে রিজার্ভ হয়। এই দেখো সোলার প্যানেল, দেখো কত, মানে এটা সাজিয়েছে আর কি এরকম ভাবে পুরো মডেলটা করেছে। দেখো L4, এবারে L4 এসছি। ও মাই গড, এই দেখো অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স, আইনস্টাইন কাকু। এখানে দেখুন সাইকেলিং আছে, এরকম সাইক্লিং করে এনার্জি প্রডিউস করা যায়, মানে ইলেকট্রিক কিছু বাল্ব বা কিছু জ্বালানো যায়, সেগুলো দেখুন এরকমভাবে। দেখো এরকম কুইজ খেলছে। মানে খেলার জন্য দিয়েছে বাচ্চাদেরকে। L5 দেখো, স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রিভলিউশন, মানে আইফোনের যে ফাউন্ডার স্টিভ জবস। তো চলো আইফোনের মালিকের সাথে দেখা করে নিলাম, বা আইফোনও পেয়ে যাবো। চলো এরকম জায়গায় জায়গায় এরকম স্ক্রিন দেওয়া আছে, আর এরকম সবকিছুর বিষয়ে দেখাচ্ছে। দেখো স্মার্ট কার্স এবং স্মার্টফোনস এর ব্যাপারে বলছে, আগামী টেকনোলজি। একটা গাড়ি যেটা ছিল সেটা তো দেখলেই ওখানে। দেখো এইভাবে আমরা গোল গোল করে উঠছি, আর এখানে আলো আছে একটু। এখন বাইরেটা এখানে ফুড কোর্ট আছে একটা। এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। দেখো ইকোপার্ক লেকটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। দেখো সামনে আছে, এটা হচ্ছে L6, আর এখানে আছে এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। আর L6 এর আগে এখানে একটা ফুড কোর্ট আছে দেখো। তো যাই দেখি কিছু খেয়ে নেবো, দেখি গিয়ে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এসছে খাবার, মানে নিয়ে এসছে ওখান থেকে। স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন পিৎজা, আর একটা হট চকলেট, আর একটা হচ্ছে ক্যাপাচিনো। ঠিক আছে চলো খেয়ে নি, তারপর কথা বলছি। খেয়ে নিলাম খাওয়া দাওয়া ক্যাফেটেরিয়া থেকে। তো প্রাইসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। দাদা দেখছি এখানে, এলন মাস্ক দাদা। তো প্রাইসটা, মেনুটা লিস্ট দিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা। তো চলো এখন একটু L6টা বাকি আছে, ঘুরি। এই যে পেছনে L6 টাকা আছে, L6টা একটু ঘুরে দেখে নিই, দেখে এবার চলে যাবো এখান থেকে। এখানে আসলে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা, মানে 2 ঘন্টা নিয়ে আসতে হবে। শুধু এটা ইকো পার্কে আসলে আলাদাভাবে ইকো পার্ক ঘুরবেন, আর এখানে আসলে আলাদাভাবে শুধু এটাই ঘুরবেন, 2 ঘন্টা এটা লাগবে। তো চলো দেখাচ্ছি আগে কি আছে। আর ফিউচার সিটি দেখো,
দেখো এরকম ফিউচার সিটি, দেখো ফিউচারে এরকম হবে কিছু। দেখো আরো আছে এরকম। দেখো ফিউচারে মানে মানুষ কিভাবে বসবাস করবে, থাকবে। দেখো পুরো গ্রিনারি ভরে দিয়েছে এখানে, যেটা দরকার খুবই। আর তার মধ্যে মধ্যে দেখো রাস্তাগুলো কত সুন্দর লাগছে এটা দেখতে। দেখো এরকম পুরো অনেকগুলো আছে। এটা পুরো টাউন। দেখো ফিউচার, দেখো এটা তো ড্রোন মনে হচ্ছে বড়। দেখো। এগুলো কি কোনো যানবাহন কিনা বুঝতে পারছি না ফিউচারের। দেখো উড়ে উড়ে যাচ্ছে না কি করছে এটা বুঝতে পারছি না আমি ঠিক। দেখো এই দেখো ফিউচারের যানবাহন গুলো দেখো, যেগুলো আমরা ভাবি স্পেসশিপ ভাবি। দেখো ওরকম, দেখো সব উড়ে উড়ে দারুণ লাগছে। এই দেখো নিচে গাড়ি ঘোড়াও চলছে ওখানে। তো এখানে এরকম 1 2 3 4 5 6টা আছে, দেখবে তা ভালো লাগছে খুব দেখতে এগুলো। এইখানে সামনে দেখো এই আরেকজন রোবট আছে এখানে। দেখো এটা হচ্ছে কোনো ফিউচারের যে গাড়ি সেরকম নিচে একটা ছিল, এইখানে আরেকটা আছে। দেখো করা ভেতরে একজন বসে আছে দেখাচ্ছে। দেখো একটা কথা বলি, এখানে যে রোবট গুলো দেখছেন এইগুলো, এই যে চোখগুলো যখন লাল হয়ে আছে তার মানে এ কোনো মুভমেন্ট করবে না, একটু অপেক্ষা করতে হবে। যখন ওর চোখগুলো মানে সবুজ লাইট জ্বলবে তখন সামনে গেলে তখন ও মুভমেন্ট করবে, হাত তুলবে, এ করবে। তো দেখাচ্ছি ওটা তোমার দ্বারা, সবুজ হোক তাহলে দেখাচ্ছি। সবুজ হয়েছে এখন, এটা চোখটা সবুজ হয়েছে। এবার দেখো সামনে গেলে এই দেখো Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. ওয়েলকাম করছে, ওয়েলকাম টু সিলভার। রেড হয়ে গেল মানে শেষ। দেখো এখানে সোলার লাইট আছে কত রকমের, আর এরকম পাখা আছে। এরকম ছোট ছোট এমার্জেন্সি আছে, এগুলো মনে হয় ব্যাটারির এমার্জেন্সি আছে। দেখো এফএম রেডিও, এখানে অনেক কিছু মানে স্টোর টাইপের করেছে, এখান দিয়ে তোমরা জিনিসপত্র কিনতে পারো। দেখো সোলার প্যানেল একটা, দেখো এগুলো সোলার লাইট। এদিকেও যেমন দেখো হেডফোন আছে, ঘড়ি আছে, ওয়াচ, অ্যাপেল ওয়াচ। দেখো হেডফোনস আছে এখানে, ক্যামেরা, সেলফি স্টিক আছে। দেখো
রোডটা শেষ করেই এখানে লিফট আছে, লিফটে করে আবার নেমে যেতে পারেন বা আবার হেঁটে হেঁটেও নামতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইটা দেখা হয়ে গেল, দেখে বেরালাম এখন। আর তো ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, মোটিভেশন হবে, তো আরও ভিডিও আসবে। তো দেখতে থাকো, চলো টাটা, বাই বাই।